ঢাকায় মার্কিন দূতাবাস এক পোস্টে জানিয়েছে, এসব দেশের অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি। এই বাস্তবতাকে সামনে রেখে অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, যাতে তারা যুক্তরাষ্ট্রের উপর আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়। বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলছে, নিরাপত্তা ঝুঁকি ও মার্কিন সরকারের আর্থিক নির্ভরশীলতা কমানোই এর লক্ষ্য। তবে এই সিদ্ধান্তের আওতায় পড়ছে না পর্যটক, শিক্ষার্থী সহ অনভিবাসী ভিসা। ভালো চাকরি, উন্নত জীবনমান আর নিরাপদ ভবিষ্যতের খোঁজে প্রতি বছর হাজারো মানুষ পাড়ি জমাতে চান যুক্তরাষ্ট্রে। অনেকের কাছে এটি শুধু একটি দেশ নয়, বরং অপার সম্ভাবনার আরেক নাম। কিন্তু সেই সম্ভাবনার পথে এবার এসেছে নতুন শর্ত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঢাকায় মার্কিন দূতাবাস এক পোস্টে জানিয়েছে, এসব দেশের অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি। এই বাস্তবতাকে সামনে রেখে অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, যাতে তারা যুক্তরাষ্ট্রের উপর আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়। এই কারণে ভিসা স্ক্রিনিং ও যাচাই প্রক্রিয়াও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে, বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নাম। আসমা তুলি, নিউজ 24।